স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আরও একবার ক্ষমতায় আসতে চলেছে। রাজ্য বিজেপির পক্ষ থেকে এনডিএর এই জয়কে স্বাগত জানানোর পাশাপাশি এ রাজ্যেও আগামী বছর বিধানসভা নির্বাচনে বিহারের ফলাফলের পুনরাবৃত্তি হবে বলে মন্তব্য করা হয়েছে। তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম বলেছে, বাংলায় এই ফলাফলের কোনো প্রভাব পড়বে না। দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে রাজ্য সরকার বিভিন্ন পর্যটন কেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানগুলির নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার নির্দেশ দিয়েছে। কলকাতায় আজ ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের উদ্যোগে বঙ্গপেক্স 2025 শুরু হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর 137তম জন্মদিনটি শিশু দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। ইডেনে ভারতের বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টের আজ প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস 159 রানে শেষ হয়েছে। আসছে বিস্তারিত খবরে। বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আরও একবার ক্ষমতায় আসতে চলেছে। রাজ্য বিজেপির পক্ষ থেকে এনডিএর এই জয়কে স্বাগত জানানোর পাশাপাশি এই রাজ্যেও আগামী বছর বিধানসভা নির্বাচনে বিহারের ফলাফলের পুনরাবৃত্তি হবে বলে মন্তব্য করা হয়েছে। কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, বিহারের মানুষ যেভাবে ওই রাজ্যকে জঙ্গলের রাজত্বে পরিণত হতে দেয়নি, এই রাজ্যের মানুষও সেইভাবে বাংলাকে জঙ্গল রাজ থেকে মুক্ত করবে। শ্রী মজুমদার বলেন, বাংলা, বিহার, ওড়িশার মধ্যে ওড়িশা ও বিহারে এনডিএ সরকার গঠন হয়েছে। বাংলাতেও এবার বিজেপি সরকার গঠন হবে বলে তিনি আশাবাদী। যে কোনো রেজাল্ট ভালো হলে সবাই বলেছি রাজনৈতিক দলের কর্মীরা উৎসাহিত হবে। বিহারের হাওয়া কারণ একসময় তো অঙ্গ বঙ্গ কলিঙ্গ, আমরা বাংলা, বিহার, উড়িষ্যা একসাথে। উড়িষ্যাতে হয়ে গেছে, অর্থাৎ কলিঙ্গতে হয়ে গেছে। আমাদের অঙ্গ অর্থাৎ বিহারে এবার হলো, আর এবার বঙ্গের পালা। আমার বিশ্বাস বাংলার মানুষ এই জঙ্গল রাজ থেকে, বিহারকে যেমন বিহারের মানুষ জঙ্গল রাজ থেকে জঙ্গল রাজে ফিরিয়ে যেতে দিল না, সেরকম বাংলার মানুষও জঙ্গল রাজ থেকে বের করে। এদিকে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিহার নির্বাচনের সাফল্য উদযাপন করেন। শুভেন্দুবাবু বলেন, আগামী বছর বিধানসভা নির্বাচনে বিহারের ফলাফলের পুনরাবৃত্তি হবে। বৈধ ভোটারদের অংশগ্রহণের মাধ্যমে বিজেপি নিশ্চিতভাবে জয়লাভ করবে। বিহারে ভোটে এনডিএর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের খবরে এ রাজ্যের কোচবিহারের হলদিবাড়িতে বিজয় মিছিল বের করা হয়। বাঁকুড়ার কতুলপুরে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। পুরুলিয়া জেলাতেও এই উপলক্ষে মিছিল বের করা হয়। উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ বিভিন্ন জেলায় বিজেপির কর্মী সমর্থকেরা উল্লাস প্রকাশ করেন। বিহার বিধানসভা নির্বাচনে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর প্রভাব প্রতিফলিত হয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং মন্তব্য করেছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে বলে তিনি আজ নতুন দিল্লিতে বলেন, ये बिहार की जीत हमारी है। बंगाल वाली दीदी अगली बारी बंगाल की है, क्योंकि वहां भी रोहिंग्या बांग्लादेशी घुसपैठियों को निकालना है, अराजकता की सरकार को हटाना। এদিকে তৃণমূল কংগ্রেস গিরিরাজ সিং এর এই মন্তব্যের সমালোচনা করেছে। দলের মন্ত্রী শশী পাঁজা আজ কলকাতায় বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের কোটি কোটি মানুষকে অপমান করেছেন। এটি রাজ্যের ওপর সরাসরি আক্রমণ এবং এর থেকেই স্পষ্ট বিজেপি নিরাপত্তাহীনতায় ভুগছে। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সংবিধানের শপথ নিয়েছেন আর যত অসাংবিধানিক কথা তিনি বলেন। এবার বাংলাকে অপমান করতে গিয়ে আবারও নিজেদের সীমা যেটা আছে সেই সীমাটাকেও পার করে। বিহারে বিধানসভা নির্বাচনের ফলাফলে এনডিএ জোটের ব্যাপক সাফল্য প্রসঙ্গে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, বিহারে এই ফলাফলে পশ্চিমবঙ্গে বিজেপির উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই, কারণ তার প্রভাব বাংলায় পড়বে না। অন্যদিকে বিহারের ভোটের ফলাফলে কংগ্রেসের ব্যর্থতা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার নির্বাচন কমিশনের স্বচ্ছতা সম্পর্কে প্রশ্ন তুলেছেন। সিপিআইএম বলেছে, ভোটের শতকরা হার হিসেব করলে বিহারে বিজেপির তুলনায় তেজস্বী যাদবেরা বেশি ভোট পেয়েছেন। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, বিহারে ভালো ফলাফলে বিজেপি খুশি হলেও তার সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। বিহারের ভোটের পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই পশ্চিমবাংলায় বিজেপি উৎসাহিত হয়েছে। যে কোনো রাজ্যের নির্বাচনে বিজেপির ফল আপাত দৃষ্টিতে যদি ভালো হয়
তাহলে আরেকটা জায়গাতে বিজেপি খুশি হবে। এটা নিয়ে তো নতুনত্ব কিছু নেই, কিন্তু বিজেপির এই সেলিব্রেশনটা বিহারের পরিপ্রেক্ষিতের সঙ্গে বাংলার পরিপ্রেক্ষিত দুটো এক যে নয়, এটা আমার ধারণা ওরা পরে বুঝতে পারবে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর এর জন্য রাজ্যে আজ বিকেল 3টে পর্যন্ত 96.66% অর্থাৎ 7,40,78,000 বেশি এনিউমারেশন ফর্ম বিলি করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে কথা জানা গেছে। মুর্শিদাবাদের কান্দির গোকর্ণে জমি নিয়ে দুপক্ষের বিবাদের জেরে আজ দুপুরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হন কান্দি থানার পুলিশ কর্মীরা। ইট ও লাঠির আঘাতে আহত হন থানার আইসি মৃণাল সিনহা ও আরো 2 পুলিশ কর্মী। পরে কান্দির মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে অতিরিক্ত বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে রাজ্য সরকার বিভিন্ন পর্যটন কেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানগুলির নিরাপত্তা আরো আঁটোসাঁটো করার নির্দেশ দিয়েছে। রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার আজ দুপুরে ভবানী ভবন থেকে রাজ্যের সমস্ত জেলা পুলিশ সুপার, পুলিশ কমিশনার ও শীর্ষ পদস্থ কর্তাদের সঙ্গে এক জরুরি ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে দীঘার জগন্নাথ মন্দির সহ রাজ্যের অন্যান্য জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেমন দার্জিলিং, কালিম্পং, সুন্দরবন, মন্দারমণি ও গঙ্গাসাগরের মতো বিভিন্ন জায়গায় নিরাপত্তা বলয় আরো জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে একই সঙ্গে দীঘা সহ সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতেও নজরদারি বাড়ানো হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যপাল সিভি আনন্দ বোস ফিলাটেলিস্ট বা ডাক টিকিট সংগ্রাহকদের জন্য তার মায়ের নামে পদ্মাবতী পুরস্কার ঘোষণা করেছেন। কলকাতায় আজ ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের উদ্যোগে বঙ্গপেক্স 2025-এর উদ্বোধনের পর রাজ্যপালের এডিসি কথা জানান। ডাক টিকিট সংগ্রহের কাজে উল্লেখযোগ্য অবদানের জন্য 3 জন ফিলাটেলিস্টকে পুরস্কার দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল ওই 3 জনকে নির্বাচিত করেন। পরে রাজ্যপাল বলেছেন আজকের দিনে ডিজিটাল যুগেও ডাক টিকিট যথেষ্ট প্রাসঙ্গিক। তার মা নিজে একজন ফিলাটেলিস্ট এবং ডাক বিভাগে কর্মরত ছিলেন, তাই ডাক বিভাগের সঙ্গে তার নিবিড় যোগাযোগের কথাও উল্লেখ করেন রাজ্যপাল। Today, what prompted me to declare the Padma Award section on the Padma Shri as our honorable guest has received it. Yes, Padma is my own mother, Padmavati. My mother was not only the postmistress, she was also a philatelist. In fact, speaking about post offices, I grew up in the background of the post office. I can legitimately claim I have an umbilical relation with the postal department. চলচ্চিত্র উৎসব শেষ হতে না হতেই বাংলা ছবির মুক্তি ঘিরে কলকাতায় আবার তৈরি হয়েছে জটিলতা। প্রকাশ্যে এসেছে ফেডারেশন ও ইম্পার সঙ্গে ছবি নির্মাতাদের বিরোধ। একটি প্রতিবেদন। জয়ব্রত দাসের বাংলা ছবি দ্য একাডেমি অফ ফাইন আর্টসের মুক্তি নিয়ে জটিলতা কাটাতে আজ বৈঠক হলেও কোনো সমাধান সূত্র মেলেনি। কলাকুশলীদের সংগঠনের যুগ্ম সম্পাদক সুজিত হাজরা আকাশবাণীকে বলেন, ছবির মুক্তি আটকানোয় তাদের কোনো ভূমিকা নেই। স্টুডেন্ট ফিল্ম হিসেবে দেখানো হচ্ছে, কিন্তু বাণিজ্যিক ভাবে বেরোচ্ছে মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় যাচ্ছে যে ফেডারেশন বিরোধিতা করছে। ফেডারেশন ছবি রিলিজের বিরোধিতা করবে কেন? পরিচালকের কথা, এটি সম্পূর্ণরূপে ছাত্রদের ছবি। এটা একেবারেই মিথ্যে কথা। স্টুডেন্ট ফিল্ম বলে চালানোর কোনো জায়গা নেই। এটা স্টুডেন্ট ফিল্ম, প্রথম থেকে আমরা নিজেদের টাকায় নিজেরা প্রডিউস করে নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি বানিয়েছি। এদিকে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পিয়া সেনগুপ্ত বলেন, ফেডারেশনের অভিযোগের ভিত্তিতেই তারা পদক্ষেপ নেন। ফেডারেশনের অভিযোগ ছিল যে ওদের কোনো মেম্বার নিয়ে কাজ করা হয়নি। বলেছে যে যেখানে যেখানে রিলিজ করার জন্য যেসব জায়গাগুলো প্রয়োজন আপনারা চিঠিটা পাঠিয়ে দিন। আমরাও সেইভাবে চিঠিটা পাঠিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি সেই জায়গা থেকে আটকেছে। অন্যদিকে এই সিনেমার অভিনেতা রুদ্রনীল ঘোষ আকাশবাণীকে বলেন, এই ধরনের ঘটনা বাংলা চলচ্চিত্র শিল্পের ক্ষেত্রে ক্ষতিকারক। ফিল্মকে রিলিজ হতে না দিয়ে এই চূড়ান্ত ক্ষতির মধ্যে নিয়ে এলেন, এটা তো ভয়ঙ্কর। যা বাংলার সিনেমার জন্য যে লড়াই, তার পক্ষের নয়। কাশ্মীর নাহারের সঙ্গে অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর 137তম জন্মদিনটি শিশু দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। শিশুদের অধিকার, শিক্ষা ও কল্যাণ সম্পর্কে সচেতনতার প্রসারে দিনটি উদযাপনের অঙ্গ হিসেবে শিক্ষামূলক সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই উপলক্ষে শিশুদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে এক অনুষ্ঠানে পণ্ডিত নেহরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার প্রমুখ।
ইডেনে ভারতের বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টের আজ প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস 159 রানে শেষ হয়। ভারতের হয়ে জসপ্রীত বুমরা 5টি উইকেট নেন। এ নিয়ে টেস্ট ক্রিকেটে 16 বার 5টি উইকেট নিলেন বুমরা। এরপর ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 1 উইকেটে 37 রান করে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আরো একবার ক্ষমতায় আসতে চলেছে। রাজ্য বিজেপির পক্ষ থেকে এনডিএর জয়কে স্বাগত জানানোর পাশাপাশি এই রাজ্যেও আগামী বছর বিধানসভা নির্বাচনে বিহারের ফলাফলের পুনরাবৃত্তি হবে বলে মন্তব্য করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 8টা 10-এ।